ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল কোনো একটি হাসপাতালের মধ্যে। তো হাসপাতালের স্থান এবং তার যে ঠিকানাটা সেটা আসলে বলতে পারছি না, কারণ ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা তার নামটাও বলা যাবে না, তাহলে হয়তো তার চাকরিটা থাকবে না। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে। তো যেই হাসপাতালটা ছিল, সেই হাসপাতালটা একটা শহরের মধ্যে, একটা সদরে। তো ওই হাসপাতালটা পাহারা দিত প্রায় 2-3টা সিকিউরিটি। তো তারা সেফটি হিসাবে পাহারা দিত, যেমন একজন দিনের বেলা একজন রাতের বেলা এরকম ভাবে পাহারা দিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই হাসপাতালের 2টা গেট ছিল। তো একটা গেট ছিল রোগীদের যাওয়া আসার জন্য, আর আরেকটা গেট ছিল যেখানে মর্গও ছিল হাসপাতালের। ওই মর্গের একটা গেট আলাদা, ওইখান দিয়ে লাশ আনা নেওয়া করতো। তো এটা ঘটে একজন সিকিউরিটির সাথে, যিনি রাতে পাহারা দিতেন। তো তিনি রাতে 8টা থেকে তার ডিউটি শুরু হয়। তো সে প্রতিদিনের মতো আসে রাতের বেলা। তো এসে তিনি রাতও যখন 10টা বেজে যায়, তখন তিনি হাসপাতালের গেটটা বন্ধ করছিলেন, বিশেষ করে যে মর্গের যে গেটটা। আর রোগী আসা যাওয়ার যে গেটটা, ওইটা মূলত খোলাই থাকে, জাস্ট রাতে একটু চাপায় দেওয়া হয় যাতে মানুষ যাতায়াত করতে পারে। তো তিনি যখন সেই মর্গের গেটটা বন্ধ করতে যান, তখন তিনি একটা লোককে দেখেন যে আসলে সে বসে বসে কান্না করতেছে। তো সে সিকিউরিটি, সে তখন ওই লোকটার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে কি হয়েছে ভাই আপনার। তো সে কোনো উত্তর দেয় না। তিনি কয়েকবার জিজ্ঞেস করেন যে আসলে কি হয়েছে ভাই আপনার, আপনি এখানে কান্না করছেন কেন। তখন তিনি যখন উত্তর দিচ্ছিলেন না, হয়তো তার কোনো রোগী আছে যার জন্য তিনি কান্না করছেন, তারপরও তিনি জিজ্ঞেস করেন যে আপনার কি কোনো রোগী আছে বা কি সমস্যা। তখন সেই লোকটা কান্নার সুরে সুরে বলে ওঠে যে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এরকম বলে তিনি কান্না করতেছিলেন। তখন তিনি হয়তো বুঝলেন যে হয়তো তার কেউ হয়তো মারা গেছে, তার জন্য হয়তো তিনি কান্না করছেন। তো তিনি যেহেতু হাসপাতালে চাকরি করেন সিকিউরিটি গার্ডের, তিনি তার কাজে মন দেন। তিনি তখন সেই মর্গের যে গেটটা ছিল সেটা বন্ধ করতে যান, এবং বন্ধ করে তিনি যখন আসেন, তখন এসে দেখেন যে ওই লোকটা সেখানে নাই। তো তিনি একটু অবাক হন যে মূলত তিনি যেখানে কান্না করতেছিলেন হাসপাতালের বারান্দার মধ্যে, এইখান থেকে গেটটা জাস্ট 10-15 সেকেন্ড সময় লাগে। তো তিনি ওইখানে যে গেটটা বন্ধ করে আবার ঘুরে আসার সময় দেখেন যে আসলে লোকটা নাই। তো তিনি এটা তেমন বেশি একটা আমলে নেন না। তিনি হয়তো ভাবেন যে হইতে পারে লোকটা চলে গেছে। তো তখন তিনি আইসা তার ওইখানে বারান্দায় একটা চেয়ার ছিল, সেখানে তিনি বসেন মর্গের পাশেই। তো এমন সময় সেই মর্গের যে গেটটা ছিল, যা বাড়ি দেওয়ার শব্দ পান, গেটটার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে এরকম। তো তখন তিনি সেখানে উঠে যান। তো যে দেখেন যে আসলে একটা লাশ সেখানে আসছে। তো একটা ভ্যান গাড়ির মধ্যে লাশটা, আর লাশটা যে নিয়ে আসছে সে চাদর দিয়ে পেঁচানো ছিল, তার মুখটাও ঢাকা ছিল। তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে কোন জায়গা থেকে আনলেন
আর কিসের লাশ এটা। তখন সেই লোকটা বলে যে আসলে লাশটা একটা অ্যাক্সিডেন্টের লাশ এবং তার আত্মীয় স্বজন আসতেছে পিছনে আছে। তখন সেই সিকিউরিটি তিনি সবসময় যা করেন ওই ভ্যান গাড়ি চালকের সাথে তিনি ওই লাশটাকে নামান, নামায়া সেই বারান্দার এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে তখন সে ভ্যান গাড়ি চালক বলে যে আসলে তার আত্মীয় স্বজন আসতেছে, তো আমি এখন যাই। তখন সে যখন মানে যাচ্ছিল কে আবার ডাকেন যে আসলে লাশটা কার বা কোন জায়গা থেকে, তো সে আর কোনো উত্তর দেয় না, সে চলে যায়। তখন তিনি সেই লাশটার মানে তিনি যেই জায়গাটায় বসেন সেই জায়গাটার মধ্যে লাশটা রাখা ছিল যে তার আত্মীয় স্বজন আসবেন। ১ ঘন্টার মতো পার হয়ে যায় কিন্তু কেউ আসে না। তখন তিনি অপেক্ষা করতে থাকেন, প্রায় ২ ঘন্টার মতো হয়ে যায় কিন্তু কারো আসার কোনো নাম নেই। তো তখন তিনি মানে অন্য সবসময় তিনি ওই মর্গের পাশেই বসে থাকেন, মর্গের দরজাটার একটু পাশে। তো তার কিন্তু ভয় লাগে না। তো আজকে কেমন যেন তার সেই লাশটা তার সামনে রাখা, যার কারণে তার একটু ভয় লাগতেছিল। তো তখন তিনি একটা কাজ করেন যে ভাবেন যে আসলে লাশটা আমি মর্গের ভিতরে রাইখা তারপরে দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে বসি এখানে। তিনি তখন লাশটার কাছে যান। লাশটার কাছে যেয়ে তিনি ভাবেন যে আসলে লাশটাকে নিয়ে রুমের মধ্যে রাখবেন। তো তার একটু ইচ্ছা হয় আসলে দেখি যে লাশটা কার বা কেমন? এটা কি ছেলে না মেয়ে? তিনি মানে এটা একটু বোঝার জন্য সেই লাশের যেই মুখের জায়গাটা, ওই জায়গাটা একটু খোলেন। তো খুলে তিনি অবাক হয়ে যান যে আসলে এটা কি দেখলেন তিনি? তিনি মানে স্পষ্ট দেখতে পান যে তার সামনে একটু আগে যে লোকটা কান্না করতেছিল সেই লোকটাই ওই লাশটা। তো এটা দেখে তিনি অবাক হয়ে যান যে আরে একটু আগে এই লাশটাকে আমি দেখছি এখানে। তার স্পষ্ট মনে আছে এবং তার মনে থাকার একটা কারণও আছে। সেই কারণটা হচ্ছে যে তিনি লাশটাকে গেটটা বন্ধ করে সেই লোকটাকে তিনি দেখতে পান নাই। আর এই লোকটাই তার সামনে এখন লাশ। তো এটা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান। তো এমন সময়ে মানে আবারও পাশ থেকে কে যেন কান্না করে ওঠে। তখন তিনি সেদিকে তাকান। তাকায়া দেখেন যে আসলে সেই লোকটা ওইখানে মানে বারান্দার মধ্যে বইসা কান্না করতেছে। তখন তিনি ভাবেন যে না হইতে পারে এই লোকটার মতো দেখতে। কিন্তু আসলে এই লোকটা তো নাও হইতে পারে। ওইটা হয়তো আলাদা কেউ হইতে পারে। তখন তিনি ওই লোকটার কাছে আবার যান। কিন্তু যেয়ে দেখেন যে সেই লোকটা এরকমই মানে ওই লাশটা যেমন অ্যাক্সিডেন্ট হইছে তার মানে কানের কাছ দিয়ে রক্ত পড়তেছিল। তিনি ওই মানুষটার কাছে যেয়েও দেখেন যে সেম। মানে তার মনে হচ্ছে যে এই লাশটাই ওইখানে বইসা আবার কান্না করতেছে। তখন তিনি মানে আরো ভয় পেয়ে যান। তখন সে তাকে মানে তার দিকে তাকায়। তার দিকে তাকায় বলে যে, "ওই লাশটা আমারই। তুমি মনে যা ভাবছো ওইটাই। আমি ওই লাশটার লোকটাই আমি।" তখন তিনি এটা মানে আর নিতে পারেন নাই। তিনি সেখানে অজ্ঞান হয়ে পইড়া যান। তো পরবর্তীতে তিনি যখন মানে তার যখন জ্ঞান ফিরে, তখন তিনি দেখেন যে সেই হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার হচ্ছে রাত্রে ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ডিউটি। তো তার পরের শিফটটিতে যে থাকে সে দেখেন যে তার পাশে দাঁড়ানো আরো কিছু লোকজন, নার্স এবং আরো ওই হাসপাতালেরই আরো যারা কর্মী ছিল তারা তার পাশে দাঁড়ানো। তখন তার জ্ঞান ফিরলে তিনি শুনতে পারেন যে আসলে যে সকালে যে সিকিউরিটি তিনি আসছিল, আইসা যখন তিনি মানে মর্গর যে দরজাটা খোলেন, সেই দরজাটা খুলে তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন যে সেই সিকিউরিটি মর্গের ভিতরে পড়ে আছে। তখন সেও উঠে তার সমস্ত ঘটনা তিনি খুলে বলেন যে এই ঘটনা তার সাথে রাতে ঘটছে। তো এইখানে সবচেয়ে মানে ভয়ংকর ব্যাপার হইতেছে যে
সে তো অজ্ঞান হয়ে পড়ছে যে বারান্দার মধ্যে। তার মর্গের দরজাটা তখন বন্ধ ছিল। মূলত সিকিউরিটির কাছে চাবি থাকে এবং তিনি ওই মর্গের মধ্যে আউট মানুষ তো ঢোকা নিষেধ এবং অন্য কেউ যদি কোনো কাজের জন্য আসে তিনি তালা খুলে দেন এবং সেই তালা খুলে তার কাজ শেষ হয়ে বের হয়ে গেলে তখন তিনি নিজে আবার তালাবদ্ধ করে দেন। কিন্তু তার কথা হচ্ছে সে যখন অজ্ঞান হয়ে যায় কে তাকে ওই মর্গের মধ্যে নিল? এটাই হচ্ছে সবচেয়ে রহস্য, এই ঘটনার সবচেয়ে রহস্যজনক যে বিষয়টা এটা হচ্ছে এইটাই যে সে কিভাবে ওই মর্গের মধ্যে গেল এবং কি তালা খোলা ছিল, সে ভিতরে ছিল এবং কি দরজাটা তালাবদ্ধ ছিল না, চাপানো ছিল। তো সকালে ওই সিকিউরিটি আইসা তিনি যখন ওইখানে তার ডিউটি শুরু করেন তখন তিনি দেখছেন যে দরজাটা একটু ফাঁক করা। এই জন্য তিনি তালাবদ্ধ করার জন্য সেখানে যান। তো তিনি গিয়ে হয়তো ভাবেন যে কে আসলো আর রাতের যার ডিউটি ছিল সে কোথায়? কিন্তু প্রতিদিন তারা যখন শিফটটি বদল করতেন সে আসলে তার হাতে সে চাবি বুঝে দিয়ে সে চইলা যেত। তখন তিনি সেই দেখেন যে আসলে ভিতরে কি গেছে কিনা। তখন তিনি সেই দরজাটা খোলার পরে তিনি দেখতে পান যে সেই সিকিউরিটি ওইখানে অজ্ঞান হয়ে পইড়া আছে। তো তারপরে তাকে এই হসপিটালের মধ্যে এখানে একটা বেডে এনে শোয়ানো হয় এবং আরো যারা ছিল সবাই তার ট্রিটমেন্ট করা শুরু করে, যেমন মুখে পানি ছিটা তাৎক্ষণিকভাবে যেটা করে সবাই। অবশেষে তিনি ওই জায়গার ওই হাসপাতালের কাজটা ছেড়ে দেন। তো এই ঘটনাটা যেই হাসপাতালের যেই ম্যানেজমেন্ট ছিল তারা এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং সবাইকে কঠোরভাবে বলে দেন যে এই ঘটনা যাতে কেউ না জানতে পারে বাইরে। যদি কেউ এটা ফ্লাশ করে তার ওইখানে চাকরি থাকবে না এবং তিনি আইনি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। তো এই জন্য বিষয়টা তেমন বেশি একটা জানাজানি হয় না। তো খুব কম মানুষই জানে ওই হাসপাতালটার এই বিষয়টা। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই আমাদের পেজটি একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।